সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওটি মূলত যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে পিজি বা এমএ অ্যাডমিশন নেবে তাদের জন্য। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে যারা এমএসসি বা এমটেকে অ্যাডমিশন নেবে, অলরেডি যারা প্রথম মেরিট লিস্টে সুযোগ পেয়েছিলে অথচ ভর্তি হতে পারোনি, কিংবা যারা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করেছিলে কবে সেকেন্ড কাউন্সিলিং হবে বা সেকেন্ড মেরিট লিস্ট হবে, সেই বিষয়ক একটি ভিডিও আমি পূর্বে আপলোড করেছি। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব সেকেন্ড মেরিট লিস্ট আর প্রকাশিত হবে না। সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্ট পূর্বে বা অন্যান্য বছরগুলিতে মূলত প্রকাশিত হতো, কিন্তু এবছর কেন প্রকাশিত হবে না সেই বিষয়টি আমি পূর্বে বলেছি, আরো একবার এখানে অবশ্য বলছি। সেকেন্ড মেরিট লিস্ট কিংবা থার্ড মেরিট লিস্ট এগুলো মূলত বের হয় প্রথম মেরিট লিস্ট থেকে। যারা ভর্তি হলো না সেই সিট যতগুলো খালি থাকলো সেই সিটের ভিত্তিতে সেকেন্ড মেরিট লিস্ট তৈরি হয়, এবং সেকেন্ড মেরিট লিস্টে যতজন ভর্তি হলো এবং যতগুলো সিট ফিল আপ হলো না সেই শূন্য থাকা সিটের ভিত্তিতে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়। এভাবে মূলত পরপর মেরিট লিস্টগুলো প্রকাশিত হতে থাকে। কিন্তু এই প্রসেসে যদি অ্যাডমিশন নেওয়া হয় সেক্ষেত্রে অনেক দীর্ঘ একটি প্রসেস, দীর্ঘদিন লেগে যেতে পারে। শুধু তাই নয়, অক্টোবর মাস থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সেটি এখনো পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি, এবং যদি এই অ্যাডমিশন প্রসেস এভাবে দীর্ঘ হতে থাকে তাহলে পূজার আগে অ্যাডমিশন প্রসেসটাই কমপ্লিট করা সম্ভব হবে না। সেই জন্য মূলত সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্ট আর কোনো মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে না, পরিবর্তে কাউন্সিলিং হবে। কোন বিষয়ে কবে কাউন্সিলিং হবে, এই মুহূর্তে 24টি বিষয়ের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কোন দিন কোন বিষয়ের কাউন্সিলিং হবে সেই বিষয় নিয়ে। মূলত আর্টস, কমার্স, এডুকেশন, জার্নালিজম এবং লাইব্রেরি সায়েন্স এই বিষয়গুলির উপর থেকে কাউন্সিলিং এর ডেট ঘোষণা করা হয়েছে। তো এই কাউন্সিলিং এ যাওয়ার পূর্বে মূলত কাউন্সিলিং এ কি কি বিষয় সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে সেই বিষয়গুলি আমি আজকের এই ভিডিওতে বলবো। অর্থাৎ কাউন্সিলিং এ কারা সুযোগ পাবে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আমরা আজকে মূলত দেখে নেব। এখানে ইংরেজিতে রয়েছে, আমি এই বিষয়গুলোকে বাংলায় বলে দিচ্ছি। মোট 9টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। এই 9টি পয়েন্ট বা 9টি বিষয় ইংরেজিতে দেওয়া রয়েছে, সেটা আমি বাংলায় বলছি। প্রথম যে বিষয় সেটি হলো আবেদনকারী যারা ইতিমধ্যে প্রথম পছন্দে ভর্তি হয়েছেন তারা কাউন্সিলিং এর জন্য যোগ্য নয়, এবং প্রথম পছন্দের কলেজে ভর্তি হয়েছে সেই অর্থে সিইউ এর মেন ক্যাম্পাসের কথা কিন্তু বলা হচ্ছে। কিন্তু দ্বিতীয় যারা পছন্দের দ্বিতীয় কলেজ বা তৃতীয় কলেজে সুযোগ পেয়েছে তারা যদি প্রেফারেন্স হিসাবে সিইউ বা মেন ক্যাম্পাসকে রাখে তাহলে তারা এই কাউন্সিলিং এ যাওয়ার সুযোগ পাবে। তৃতীয়ত, আবেদনকারী প্রাথমিক পর্যায়ে বাছাই করা হয়েছিল কিন্তু যে কোনো কারণে ভর্তি হতে ব্যর্থ হয়েছে তারা এই কাউন্সিলিং এর সুযোগ পাবে। অর্থাৎ যারা প্রথম লিস্টে নাম এসেছিল কিন্তু ঘটনাক্রমে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারেনি বা পেমেন্ট করতে পারেনি ইত্যাদি কারণে সে কোনোভাবে অ্যাডমিশন নিতে পারেনি, এই অ্যাডমিশন নিতে না পারা প্রার্থীও কিন্তু এই কাউন্সিলিং এ যাওয়ার সুযোগ পাবে। পরবর্তী পয়েন্ট, প্রার্থীদের অবশ্যই কাউন্সিলিং এর সময় 1 ঘন্টা আগে ভেন্যুতে ব্যক্তিগতভাবে রিপোর্ট করতে হবে এবং আসন গ্রহণ করতে হবে, এবং যে রুমে কাউন্সিলিং হবে সেই রুমেই কিন্তু তাকে প্রবেশ করতে হবে 1 ঘন্টা আগে। বিষয় ভিত্তিক বা সাবজেক্ট অনুযায়ী কোথায় কোথায় হবে কাউন্সিলিং সেগুলো নিচে রয়েছে, সেগুলো নিয়ে পরে বলছি। তারপরে যে বিষয়টি, প্রার্থীদের অবশ্যই এখানে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্র এবং কাগজপত্র সঙ্গে আনতে হবে। কি কি প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র সে প্রসঙ্গটিও পরে রয়েছে, আমি নির্দিষ্ট করে বলে দেব। 6 নম্বর পয়েন্টে রয়েছে, প্রার্থীদের একবার ভিতর থেকে কোনো উদ্দেশ্যে যেমন জেরক্স ইত্যাদি যে কোনো উদ্দেশ্যে কিন্তু ভেন্যু থেকে বাইরে আসার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিং করার জন্য যে রুমে প্রবেশ করানো হবে, কাউন্সিলিং শেষ না হওয়া পর্যন্ত সেই রুম থেকে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 7 নম্বর পয়েন্ট, কাউন্সিলিং এর ক্ষেত্রে প্রার্থীরা তাদের সুবিধার জন্য তাদের সাথে টিফিন এবং জল বহন করতে পারে। পরের পয়েন্ট অর্থাৎ 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে,
কোনো ব্যক্তিকে কোনো ক্ষেত্রেই কোনো প্রার্থীর পক্ষে কাউন্সেলিং এ উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ ছেলে বা মেয়ের জন্য দাদা বা ভাই কিংবা বাবা বা মা যদি কাউন্সেলিং এ উপস্থিত হয় তাহলে তাকে কিন্তু গ্রহণ করা হবে না। অর্থাৎ যিনি প্রার্থী তাকেই উপস্থিত থাকতে হবে। সর্বশেষ পয়েন্টে যেটি বলা হয়েছে, সিইউ ডিপার্টমেন্টে পেমেন্ট কাউন্সেলিং এর দিনে করা হবে। অর্থাৎ যেদিন কাউন্সেলিং হবে সেই দিনেই কিন্তু পেমেন্ট করতে হবে। যদি কাউন্সেলিং এ নির্বাচিত হয় তাহলে তাকে সেই দিনেই পেমেন্ট করতে হবে এবং সেজন্য সে ডেবিট কার্ড দেওয়া হবে। অর্থাৎ পেমেন্ট করার প্রস্তুতি তাকে নিয়ে রাখতে হবে। কাউন্সেলিং এর সময়ে সঙ্গে কি কি রাখবো বা কারা কাউন্সেলিং এর সুযোগ পাবে সেই সম্পর্কে একটি আপডেট আমি এর পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে মূলত আলোচনা করব। বিষয় ভিত্তিক কবে কোথায় কাউন্সেলিং হবে এবং সঙ্গে কি কি ডকুমেন্টস রাখতে হবে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।